নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা হবে সেটা হচ্ছে আপনাদের অনেকেই এই মুহূর্তে সাইলেন্ট জোনে আছেন, মানে আপনার পার্টনার থেকে আপনারা কোনো কিছু উত্তর বা কোনো কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন না। তো আজকে যে রিডিংটা সেটার টপিক হচ্ছে যে আজকে যে ভালোবাসাটা আদেও আছে, এই সম্পর্কটা আদেও আছে না এই সম্পর্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে নারী পুরুষ সেম জেন্ডার সবাই কিন্তু দেখতে পারে। আর যারা নতুন আছেন অবশ্যই, নতুন পুরাতন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এনার্জি ম্যাচ করার জন্য। যদি আপনি চাইছেন সঠিক গাইডেন্স আপনি বা সঠিক পার্টনারের এনার্জিটা আপনি পেতে পারেন, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে সঠিক এনার্জিটা আমি বলে দিতে পারি আপনাদের, যে এনার্জিটা ওনার চলছে বা সঠিক উনি কি রিলেশনে আদৌ আছেন না চলে গেছেন, যেটাই হোক পজিটিভ নেগেটিভ, যেটা আপনার জন্য ভালো সেটা। অবশ্যই পার্টনারের নাম 3বার ক্লেম করুন, 3বার বলুন। আর চলুন স্টার্ট করে দিই। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আপনাদের মধ্যে এনার্জেটিকভাবে কি চলছে বা আপনার মনের ভিতরে কি চলছে সেটা দেখব। ঠিক আছে, দ্য ফুল, প্রিন্সেস অফ সোর্স, সরি, কিং অফ টর্চেস, টেন অফ কাপ, হুইল অফ ফরচুন and 9 of torches and princess of pentacle. ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার যে এনার্জিটা, আপনি এই মুহূর্তে হতে পারে একটা রিস্ক অলরেডি নিয়ে ফেলেছেন। ঠিক আছে, আপনি এমন যাত্রায় আছেন আপনি নিজেও জানেন না ভবিষ্যৎটা কি। ঠিক আছে, আপনি নিজেও জানেন না ভবিষ্যৎটা অ্যাকচুয়ালি কি। আপনি ভাগ্যের উপর ভরসা করেছেন, ডিভাইনের উপর ভরসা করেছেন, কারণ আপনি নিজেও বুঝতে পারছেন না যে এখানে হচ্ছেটা কি, আমি কোন দিশায় যাচ্ছি, বা এই রিলেশনটার অ্যাকচুয়ালি 10 অফ কাপ মানে একটা হ্যাপি ফ্যামিলি বা একটা কমপ্লিট ভবিষ্যতের কোনো কমপ্লিট এনার্জি আছে কি নেই। ঠিক আছে, ভাগ্যের উপর প্রচণ্ড বিশ্বাস এই মুহূর্তে আপনার প্রেজেন্ট টাইমে আপনারা থাকছেন। মাঝে মাঝে পার্টনারকে আপনি স্পাই করছেন, বিশেষ করে ট্যারো রিডিং করিয়ে, অনেকেই ট্যারো রিডিং করাচ্ছেন, একজনের কাছে না অনেকজনের কাছে গিয়ে করাচ্ছেন, দেখছেন যে ওনার সত্যি আপনার সঙ্গে কোনো ভবিষ্যৎ আছে কি নেই। ঠিক আছে, অ্যান্ড তাতেও হয়তো স্যাটিসফ্যাকশন আপনি পাচ্ছেন না। অ্যাকচুয়ালি আপনার জীবনে পার্টনার অনেক, বলতে গেলে অনেক কষ্ট দিয়েছে একটা টাইমে, অনেক কিছু আপনি সহ্য করেছেন, অনেক কিছু, অনেকবার এই সম্পর্ক ভেঙেছে গড়েছে, স্যাটিসফ্যাকশন আপনি কখনো পাননি যে এই রিলেশন আদৌ স্টেবল হবে কিনা। ইনসিকিউরিটির মধ্যে সবসময় থেকেছেন, কখনো একটা স্টেবল কানেকশন, একটা মানে হয় না একটা আরামদায়ক একটা নিরাপদ যে চলো আছে, আমি আর এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করবো না, তো এরকম কানেকশনে আপনি থাকেননি। বাট হ্যাঁ, গিভ আপ করেননি, আপনারা গিভ আপ করেননি এখানে, এখনো আপনি কষ্টে আছেন। হয়তো কষ্ট বলতে গেলে কষ্টটা এখন আর চোখে ভাসে না, কষ্টটাও এখন আর শক্ত হয়ে গেছেন, কষ্ট পেতে 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 অনেক শক্ত হয়ে গেছেন আপনারা। ঠিক আছে, অনেকে এখানে সিঙ্গেল দেখছেন, সবাই কিন্তু দেখতে পারে, এমন নয় যে শুধু সিঙ্গেলই দেখছেন, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই। হাজব্যান্ড হতে পারে আপনার সঙ্গে এরকম করেছে, বারবার কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, অন অ্যান্ড অফ করেছে, অন্য রিলেশনে জড়িয়েছে। অনেকে সিঙ্গেলও হতে পারে, অনেকে এক্সট্রা ম্যারিটালও আমি দেখতে পাচ্ছি যে হতে পারে উনি কোনো প্রতিশ্রুতি বা কোনোভাবে আপনার সঙ্গে রিয়েলিটিভাবে জড়ায়নি। তো আশা আছে, হোপ আছে যে সম্পর্কটা এক না একদিন কোনোভাবে স্ট্রংভাবে একটা জায়গায় পৌঁছাবে যেখানে আপনি আর উনি একসঙ্গে থাকতে পারবেন। ঠিক আছে, আপনার এখন এই এনার্জিটাই বার হচ্ছে। একটা এখান থেকে কার্ড বার করি,
ওকে, ওপেন আপ, আপনি না নিজেকে ওপেন আপ করছেন। আগে হয়তো এই পার্টনারকে নিয়ে খুব অবসেস ছিলেন, অ্যাডিক্টেড ছিলেন বা ডিপেন্ডেন্ট ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট ছিলেন, বাট এই মুহূর্তে না আপনি ওপেন আপ হচ্ছেন। মানে আপনি এই ডিভাইনের কাছে এখন এটাই চাইছেন অনেকেই, যে যেটা আমার জন্য ভালো সেটাই দাও, আমি সেটাই নেব ভাগ্য মনে করে। আমি অন্য কিছুতে মানে আমি আর নিজের উপর মানে আমি আর এই ব্যক্তির জন্য কোনো কিছু করব না, অনেক করেছি, আমি ওপেন আপ, মানে যেটা হবে সেটাতেই আমি রাজি খুশি, সারেন্ডার মোডে অনেকেই আছেন দেখতে পাচ্ছি। তো ভালো, এই এনার্জিটা খারাপ না, ভালো এনার্জি। চ্যালেঞ্জিং টাইম হতে পারে এই মুহূর্তে, ব্যাক টু ব্যাক মেন্টাল চ্যালেঞ্জ আসছে, ফাইন্যান্সিক্যালি চ্যালেঞ্জ আসছে, অনেক রকম জিনিস হতে পারে, ঘরের প্রবলেম চলছে, ঘরের প্যারেন্টসের থেকে বিশেষ করে বাবার থেকে হয়তো নানা রকম চ্যালেঞ্জেস আসতে পারে। ঠিক আছে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, অযথাই হয়তো রেগে যাচ্ছেন, দাদা হতে পারে, দিদিরাও হতে পারে আপনাদের ঘরে যদি ফ্যামিলি আছে, তো হতে পারে সব জায়গা থেকে যেন একটা চ্যালেঞ্জিং টাইম, মানে আপনি শান্তি বেছে নিতে চাইছেন নিজের লাইফে, বাট চারিদিক থেকে যেন হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো একটা করে হচ্ছে। একটা পার্টনার থেকে হয়েই যাচ্ছে, যে এক্সপেকটেশনগুলো আপনি পার্টনার তরফ থেকে রাখছেন, সেই পার্টনার আপনার হয়তো সেই এক্সপেকটেশনগুলো কোনোভাবে পূরণ করছে না। তো একটা রাগ আপনার পার্টনার প্রতিও আছে দেখতে পাচ্ছি, ভিতরে ভিতরে আছে। তো এবারে আমি দেখবো যে আপনার পার্টনার সাইলেন্ট কেন, অ্যান্ড রিলেশনটা আদৌ আছে না চলে গেছে সেটা দেখবো। ঠিক আছে, আর নেক্সট মুভ দেখবো। অ্যাকচুয়ালি কার্ডগুলো অনেক বড়, নর্মাল কার্ডের চেয়ে অনেক বড়, এই জন্য সফল করতে একটু অসুবিধা হচ্ছে। Three of Swords, the Fool, Queen of Pentacles, Justice, কিং অফ পেন্টিকাল। উল্টো রাখলাম না সোজাই দিলাম, না উল্টোই দিচ্ছি, জোড়াই এসছে। ঠিক আছে, কিং অফ কাপ সঠিক এসছে, টেন অফ সোর্স, হারমিট কার্ড। তো যেটা দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার আছে, 1 মিনিট, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন কার্ডগুলো সব। আপনার যে পার্টনার আছে উনি কোনো কারণে দেখতে পাচ্ছি যে হতে পারে এই মুহূর্তে 10 অফ সোর্স, মানে পজিটিভ দিক থেকে আগে যদি শুরু করি, দেখুন পজিটিভ দিক থেকে হলে উনি এখন হারমিট মোডে আছেন। উনি না হারমিট মোডে কতদিন ধরে আমি দেখতে পাচ্ছি আছেন, উনি এই মুহূর্তে সোল সার্চিং করছেন, উনি কারোর সঙ্গেই কথা বলছেন না। আপনি মনে করছেন আপনার সঙ্গে উনি হয়তো কথা বলছেন না, রেগে আছেন, বা উনি হয়তো কথা চাইছেন না, রিলেশনটা ভেঙে দিতে চাইছে, বা আপনার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, অ্যাট্রাকশন নেই, ভালোবাসা নেই, উনি হয়তো আপনার থেকে মুভ অন করছেন। এখনো পর্যন্ত মুভ অন আমি দেখতে পাচ্ছি না, পরে পরে আরও দেখবো কার্ড নিয়ে। তো এই মুহূর্তে উনি একাই আছেন। ঠিক আছে, উনি কিছু জিনিস লাইফে খুঁজছেন, খুঁজছেন বলতে গেলে ট্রু লাভ হয়তো খুঁজছেন, বা কোনো কোশ্চেন ওনার মনের ভিতরে এই মুহূর্তে চলছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি উনি আপনাকেই খুঁজছেন, অ্যাকচুয়ালি কস্তুরী মানে ভালোবাসাটা উনি হয়তো এতদিন অন্য জায়গা থেকে খুঁজে বেরিয়েছেন। ঠিক আছে, কার্মিক থেকে হতে পারে, বা নিজের অর্থ থেকে হতে পারে, মানিতে হতে পারে। অনেকে মানিকে খুব লাভ করে, এটা সত্যি, এটা আমি মিথ্যা কথা বলছি না। মানিকে প্রচন্ড লাভ করে, অনেকে মানুষের থেকেও মানিকে লাভ করে, মানে মানি মানে পয়সাকে, অর্থকে। এটা আমি দেখেছি, রিয়েল মানুষকে দেখেছি, তাদের মানে মানুষের প্রতি কোনো টান নেই, মানির প্রতি প্রচন্ড টান। হতে পারে থার্ড পার্টি, অনেকের এখানে মানিও আছে। ঠিক আছে, তো এখানে উনি খুশি কোনটাতে সেটা দেখার চেষ্টা করছেন, যে খুশিটার পিছনে উনি দৌড়াচ্ছেন। ধরুন আপনাকে উনি এই মুহূর্তে কোনোভাবে হয়তো রিজেকশন দিচ্ছেন, কোনোভাবে চান্স দিচ্ছে না সম্পর্কটাতে, তো উনি এই মুহূর্তে খুশিতেও নেই,
ঠিক আছে, আপনাকে রিজেকশন দিয়ে বা আপনার থেকে দূরত্ব করে বা অন্য জায়গায় গিয়ে বা কার্মিকের কাছে ফেসে বা আদার্স যেগুলো বললাম, মানি হতে পারে বা আদার্স কিছু হতে পারে, ফ্যামিলি হতে পারে, সেখানে গিয়ে যে উনি বিরাট যে খুশি সেটা না। অ্যাকচুয়ালি উনি যেটা করছেন সেটা আপনি আপনার ভিতর থেকে মানে আপনি ওনার ভালোবাসা ট্রু লাভ সেটা উনি এই এই মুহূর্তে উনি বোঝার চেষ্টা করছেন কি আপনি কি সত্যি ট্রু লাভ, আপনাকে কি উনি ভালোবাসেন না অ্যাকচুয়ালি নিডটা অন্য জায়গায়, অন্য কিছু নিড আছে ওনার। আপনার সঙ্গে রিলেশনটা শুধু কি ফিজিক্যাল লেভেলেরই না মেন্টাল সোল লেভেলের? ওকে, তো এই জিনিসগুলো ওনার মাইন্ডে এই মুহূর্তে চলছে। অ্যান্ড ছেলে মেয়ে দুজন বোথ হতে পারে, এমন না যে ছেলের ফটো আছে বলে ছেলেরাই ভাববে মেয়েরাও। ঠিক আছে, আমরাও হার্ডমেট মোডে থাকি, আমরা অনেক সময় হার্ডমেট কারোর সঙ্গে কথাবার্তা মন যায় না, আমরাও কিন্তু মেয়েরাও হার্ডমেট মোডে থাকি, এমন না যে ছেলেরাই হার্ডমেট মোডে থাকবে। 3 অফ সোর্স, আর এখানে একটা দেখলাম কোন কার্ডটা যেন 10 অফ সোর্স। 3 অফ সোর্স অ্যান্ড 10 অফ সোর্স এখানে দেখাচ্ছে কোনো কারণে হতে পারে আপনার থেকে উনি কষ্ট পেয়েছেন। ঠিক আছে, হার্ট ব্রোকেন হয়েছেন, আপনি কোনোভাবে মেসেজ দিয়েছেন বা কোনোভাবে ওনাকে কষ্ট দিয়েছেন সেটাও হতে পারে। অ্যান্ড কোনোভাবে কষ্ট বলতে গেলে আপনিও রিজেকশন দিয়েছেন বা কোনো কটু কথা বলেছেন সেটাও হতে পারে। বা পাস্টের আপনি যদি এখানে কোনো কটু কথা বলেনি, আপনি যদি জানেন যে আমি কিছু বলিনি, আমার জন্য উনি হার্ট নন, তাহলে হতে পারে পাস্টে এমন কিছু কেউ আছেন যিনি ওনাকে ছোবল মেরেছেন। সাপ এখানে দেখতে পাচ্ছি, দু রং দেখিয়েছে, ছোবল মেরেছে, বিষাক্ত একটা রিলেশনের মধ্যে হয়তো উনি কাটিয়েছিলেন যেখানে উনি চিট, আঘাত, কষ্ট, পেন, 10 অফ সোর্স, বিট্রেট। ওকে, এইসব জিনিসগুলো উনি কিন্তু নিজের লাইফে দেখেছিলেন। তো যেখান থেকে উনি এখনো পর্যন্ত সঠিকভাবে বেরোতে পারেনি, হতে পারে ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ বা উনি যাকে ভালোবাসতেন, যে মেয়েকে বা যে ছেলেকে ভালোবাসতেন সে ওনার সঙ্গে হয়তো প্রতারণা করেছে, ওনাকে ইউজ করে ছেড়ে দিয়েছে। বা হতে পারে স্কুল লাইফের বা কলেজ লাইফের প্রেম হতে পারে, খুব বেশি প্রথম দিকে খুব বেশি দেখুন কম বয়সের যে প্রেমগুলো হয় না, কম বয়সে বিশেষ করে ছেলেরা, মেয়েদের আমি কি বলছি না, বাট ছেলেদের আমি দেখেছি ছোটবেলাকার প্রেম একদম ছোট, মানে ফার্স্ট লাভটা, যেটা ফার্স্ট লাভ একদম কম বয়সের যে ফার্স্ট লাভটা কিন্তু ভুলতে পারে না, বিশেষ করে আমি ছেলেদের। মেয়েরা তাও মুভ অন করে নেয়, আমি দেখেছি আমার লাইফে, আমি অনেক মানে মেয়েদের দেখেছি, ছেলেদের দেখেছি, ছেলেরা কিন্তু কিছুতেই যদি ট্রু লাভ করে তার থেকে মুভ অন করতে পারে না। মেয়েরা কিন্তু অনেকটাই ভালো, মানে আমি এটা বলছি না ফার্স্ট প্রেম থেকে মুভ অন করে না, এটা আমি বলছি না, বাট চেষ্টা করে, বাট ছেলেরা চেষ্টাই করে না। ঠিক আছে, যদি ট্রু লাভ করে, এমনি বলছি না টাইম পাস যারা করে তাদের কথা বলছি না, কিন্তু আমি যারা ট্রু লাভ করে, অনেকে আপনারা হয়তো জানেন এরকম ছেলে যারা আছেন তারা এটা রিলেট করতে পারবেন যে ছোটবেলার যে প্রেমটা, যে স্কুলের প্রেমটা হয়তো পরবর্তীকালে হয়তো অন্য লাইফে অন্য প্রেমিকার সঙ্গে জড়িয়েছেন, বাট সেই লাভটা, সেই ভালোবাসাটা, সেইটা কোথাও না কোথাও ছাপ ছেড়ে যায়। তো যাই হোক, সেই রকমই হয়তো ওনার মনের ভিতরে, উনি হয়তো অনেক এগিয়ে গেছেন, অনেক বয়স এখন হয়ে গেছে, 30 বছর, 30-40 ঘটনা হয়ে গেছে, বাট সেই কোনো একটা ভালোবাসা বা কিছু তার থেকে যে একটা মানে কষ্ট, পেন, একটা এক্সপেকটেশন, অপূর্ণতা যেটা থেকে গেছে না ওনার ভিতরে, এখনো সেটা থেকে গেছে অনেকের ক্ষেত্রে। তো এবার এইটাই প্রজেকশন হয় আপনার উপর, আপনাকে উনি বিশ্বাস করেন না, মাঝে মধ্যে আপনাকে উনি জাস্টিস দিতে পারেন না, ফুলের এনার্জিতে বারবার চলে আসে, উনি বুঝতে পারেন না যে এই রিলেশনটা আমার রাখা উচিত কি উচিত নয়, কখনো মনে করে যে না রিলেশনটা ক্যাজুয়ালি থাক, যখন ওনার মন চঞ্চল করে তখনই আপনার কাছে এসে চটপট করে, আর যখন আবার একটু নিজের দিকে আবার ফোকাস, মানে আপনি দেখেন যে উনি আছেন, মানে আপনি ওনার লাইফে আছেন, তখনই আবার আপনার থেকে এনার্জি সরিয়ে উনি আবার থার্ড পার্টি এনার্জি, মানে কেরিয়ার, আদার্স কিছুতে এনার্জি দিতে থাকে। তো এইরকমই সিলসিলা এখানে চলছে। অ্যাকচুয়ালি আপনাকে স্টেবল কানেকশনে আপনাদের মধ্যে সেরকম নেই, অথচ এখানে দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকাল অ্যান্ড কিং অফ পেন্টিকাল, মানে এই মুহূর্তে আপনি রেডি আছেন রিলেশনের জন্য, উনি সেইভাবে রেডি নেই, কারণ উল্টো কার্ড এসছে। আপনি রেডি আছেন, আপনি এই সম্পর্ক অনেক কিছুই দিয়েছেন, মানে এখানে আপনি ভালোবাসা দিয়েছেন, নার্চারিং, কেয়ারিং, ঠিক আছে, ইনটিউশন লেভেলে সমস্ত কিছু মানে ভাবে আপনি দিয়েছেন। দেখুন এমন না যে সবসময় টাকাই দিতে হবে, যে টাকা দিয়ে তাকে হেল্প করে আমি মহান হলাম, না, অনেক সময় আপনি আপনার সময়টা দিয়েছেন, মূল্যবান সময়টা দিয়েছেন, ঠিক আছে, তাকে ভালোবাসা দিয়েছেন, তাকে
যে মানুষ জানেন আপনি যে আপনাকে সেরকম ভাবে ভালোবাসে না, ঠিক আছে, এখনো পর্যন্ত সে পুরনো ওল্ড ট্রমা থেকে বেরায়নি, তাকে আপনি কেয়ার করে যত্ন করে মানে খুব বেশি তাকে নার্চার করেছেন অনেকেই। ওকে, এবার আপনার পার্টনার কি আছে, আপনারই জোড়া কিন্তু কুইন অফ পেন্টিকাল অ্যান্ড কিং অফ পেন্টিকাল, দেখতে পাচ্ছেন দুটো কার্ড আমি হাতে হাত রেখেছি, সঙ্গে রেখেছি, বাট উল্টোটা। উল্টো কি, উল্টো হলে তো হবে না, আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে না তো, ওনার এনার্জি আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে না। আপনি স্টেবল পারসন, উনি কিন্তু স্টেবল নন। উনি হতে পারে আর্থিক সমস্যাও হতে পারে, নিজের লাইফে আর্থিক সমস্যা বা মাইন্ডগতভাবে স্টেবল নয় যে হ্যাঁ এইখানটাতে দেখুন যেটা সত্যি সেটাই বলছি, সুগার কোট করে কথা বলে বা একটা আলাদাভাবে এই ভিউজ বাড়াবার জন্য আমি কিন্তু কোনো আলাদাভাবে আমি বলি না যে হ্যাঁ হ্যাঁ পুরো একদম পাগল এই ওই 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 সেই, খুব কম বেরালে আমি খুব বলি, যদি বেরায় তো খুবই ভালো হয়, বাট যেটা রিয়েল কথা সেটাই আমি এখানে বলার, তুলে ধরার, যেটা বেরাচ্ছে কার্ডে সেটাই তুলে ধরার চেষ্টা করছি কার্ডের মাধ্যমে এনার্জিটাকে, যে কেন উনি এই মুহূর্তে বা কেন উনি সাইলেন্ট আছেন। জাস্টিস হতে পারে এই মুহূর্তে উনি কোনো কোর্ট কেসের মধ্যে ফেসে আছেন, বা কোনো কেস বা কোনো টাকা পয়সা রিলেটেড কোনো কিছু জায়গায়, বা কার্মা রিলেটেড কোনো কিছু ব্যালেন্স রিলেটেড উনি এখন ফেসে আছেন, ঠিক আছে। হ্যাঁ ভালোবাসে, একটু আগেই বললাম ভালোবাসে কিনা আমি জানি না, বাট হ্যাঁ কার্ডটা এসছে আমি দেখিনি, ইয়েস ভালোবাসে আপনাকে। কিং অফ কাপ, ভালোবাসাটা এখন একটু কঠোর হয়ে গেছে, মানে উনি কোনো ভালোবাসাটা বসে আছে, ভালোবাসাটাকে উনি দেখাচ্ছে না, শো আপ করছে না, ভালোবাসা প্র্যাকটিক্যাল লেভেলে ভালোবাসা আর কি, ভালোবাসাটা উনি জানেন যতক্ষণ না আমি এখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখবো তো ভালোবাসাটা শো করে কোনো লাভ নেই, ঠিক আছে। শুধু শুধু ইলিউশন বাড়িয়ে আপনাকে কষ্ট বাড়িয়ে এটা এই সম্পর্কটা চালিয়ে কোনো লাভ নেই। যদি ভবিষ্যতে ভালোবাসাটা যদি কোনোদিনও উনি রূপান্তর করতে পারেন লং টার্মে, তবে গিয়ে উনি আপনার জন্য কিছু করবেন। তো এবার আমরা দেখবো যে রিলেশনটা কি উনি খতম করে দিলেন, উনি কি, এটা ওনার এনার্জি না এখনো আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা এটা আমরা দেখবো অন্য কার্ডের মাধ্যমে, বা আরো কিছু অনেক কিছু দেখার চেষ্টা করবো। Page of Swords, Eight of Pentacles, Five of Wands, Ace of Wands, King of Wands, Knight of Pentacles, Page of Pentacles, and it's the King of Swords. ওকে, তো এই মুহূর্তে বলতে গেলে আপনার থেকে কি আমাদের কোশ্চেন ছিল ছেড়ে দিল কি ছেড়ে দিল না, ঠিক আছে, কোশ্চেনটা আমরা আনসারটা করি। তো ফুলের কার্ড এগেন, ঠিক আছে, এই মুহূর্তে ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, উনি এই মুহূর্তে আপনার সঙ্গে স্টার্ট বলতে গেলে করতে চায়, চায় না বললে ভুল হবে, চায়, বাট এই মুহূর্তে না উনি না লজিক্যাল মাইন্ড, প্র্যাকটিক্যাল মাইন্ডটাকে বেশি কাজে লাগাচ্ছেন, ঠিক আছে। উনি বারবার যেভাবে ফুলের মতো করে চলে আসে, বিনা প্ল্যানিংয়ে, বিনা ফিউচার ভেবে আপনার কাছে এসে যায়, অ্যান্ড রিলেশনটা বারবার স্টাক হয়ে যায়, বারবার ভেঙে যায়, সেই জিনিসটাতে উনি নিজেও ক্লান্ত, যেটাতে আপনিও ক্লান্ত। একটা নতুন বিগিনিং শুরু হয়, 2 দিন 4 দিন 10 দিন 2 মাস 3 মাস কথা হলো, আবার কোনো না কোনো কারণে ব্রেকের উপর 2 মাস 3 মাস সেপারেশন আবার এলো। তো এই জিনিসটা উনিও চিন্তা করছেন যে এটা কি হচ্ছে ভাই, এটা কি হচ্ছে, এবার এলে আমাকে কোনো ঠোস কিছু নিয়ে যেতে হবে, কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেই কারণে দেরি হচ্ছে, এখনো পর্যন্ত মুভ অন করে নেওয়ার বা আপনার থেকে ছাড়ার প্রশ্ন এখানে উঠছে না যে উনি ছেড়ে দিচ্ছেন। 9 of Swords, 9 of Swords এখানে এটা দেখাচ্ছে যে উনি এই মুহূর্তে
হতে পারে আপনাকে খুব বেশি ফলো করছে বা দেখছে, বা উনি নিজের কাজেও ফেসে আছেন, দেখতে পাচ্ছি নানা রকম কাজ, অনলাইন কাজ, রাত জেগে কাজ করতে হয় ওনাকে। অনেকেই রাত জেগে ইন্টারন্যাশনাল কল অ্যাটেন্ড বা ইন্টারন্যাশনাল ভিডিও বলছি ইন্টারন্যাশনাল মিটিং, অনেকেরই পার্টনার আমি দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল হতে পারে কাজ করেন, মাল্টিমিডিয়া বা আদার্স কিছু। তাদের হয়তো রাত জেগে কাজ, বা নিজের বিজনেস থাকলেও হয়তো নিজের কাজ করতে হচ্ছে। অ্যান্ড ঘুম হয় না ওনার, রাতে ঘুম হয় না, আপনার জন্য নানা রকম চিন্তা, মানে একটা চিন্তা না, হাজারটা চিন্তা ওনার মাইন্ডে থাকে। শুধু আপনি তো আছেনই, তার মধ্যে ওনার কেরিয়ার, ওনার স্টেবিলিটি, আপনার সঙ্গে ভবিষ্যতের চিন্তা, আপনি এখন কি মনে করছেন ওনাকে, আপনি কি ওনাকে মাপ করেছেন কিনা, বা ওনাকে নিয়ে আপনি কি মনে করেন, ঠিক আছে, সমস্ত চিন্তা ওনার মধ্যে, মাইন্ডের মধ্যে চলতে থাকে। অ্যান্ড ফুলের কার্ড, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে আপনাকে রাতের বেলা একবার করে স্পাই ফোনে অনলাইন বা আদার্স কিছুতে দেখে যায় যে আপনি কি করছেন, অনলাইনে বিশেষ করে দেখে যায় আদৌ কি আপনি ঘুমিয়ে গেছেন, না অন্য কারোর সঙ্গে চ্যাট করছেন, না কথা বলছেন, না কি করছেন, তো একবার করে উনি দেখতে আসেন। অ্যান্ড কিং অফ পেন্টিকাল, যেটা দেখতে পাচ্ছি উনি হুটহাট করে কোনোভাবে ডিসিশন নিতে চান না। দেখুন এইসব পেন্টিকাল, এইসব ওয়ান্সটা উল্টো এসছে, বাট কিং অফ ওয়ান্সটা সোজা এসছে, মানে সিরিয়াসলি কোনো অ্যাপ্রোচ করতে চায়, যেখানে আপনাকে খুশিও করতে চায়, মনের ভিতরে আপনার জন্য খুব আগুন জ্বলছে সত্যি এটা, বিশেষ করে ফিজিক্যাল লেভেলে আগুন, ইমোশনাল লেভেলেও আগুন, ইমোশনাল থেকে ফিজিক্যাল লেভেলে একটা খুব বেশি ওনার ভিতরে আপনার জন্য ফিজিক্যাল অ্যাট্রাকশন হাইলি আছে, ইমোশনাল আছে। আমরা একটু আগেই দেখলাম যে ওই দেখুন কিং অফ কাপ, সিরিয়াসনেস দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুব বেশি সিরিয়াসনেস এই মুহূর্তে। সেই কারণে মানুষ যত সিরিয়াস হয় না কথা তত কম বলে দেখবেন, আর যত সিরিয়াস হয় না তত পকর 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 করে। এবার অনেকে বলে আমরাও তো সিরিয়াস, আমরা তো পকর পকর করি সেটা ব্যাপার না, ছেলেদের ক্ষেত্রে একটু আলাদা হয়। তো যাই হোক, উনি সেই জন্য শান্ত হয়ে গেছেন। দেখুন শান্ত, উনি অনেক কিছু জিনিস প্ল্যানিং করছেন, কারণ উনি নতুন বিগিনিং করতে চান, বাট আর উনি ভেঙে রাতের ঘুম উড়িয়ে নতুন বিগিনিং আর করতে চান না। অনেক হয়েছে এরকম নতুন বিগিনিং এর, হুটহাট করে এসে সমস্তভাবে সম্পর্কটাকে আবার বারবার একই জায়গায় ভেঙে যেতে, এটা উনি আর চাইছেন না কোনো। এই তারপরে হচ্ছে যে উনি যে 5 অফ ওয়ান্সটা উল্টো কার্ড এসছে, 5 অফ ওয়ান্সটা উল্টো কার্ড মানে কি, যে ওনার মধ্যে নানা রকম একটা যুদ্ধ চলছিল, যুদ্ধটা ধীরে ধীরে কমছে, অ্যান্ড একটা সঠিক নির্দেশনায় সঠিক জায়গায় উনি আসছেন, এটা উনি বুঝতে পারছেন যে ধীরে 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 আপনার কাছে উনাকে এগাতে হবে। অ্যান্ড হতে পারে মেসেজ থেকে আরম্ভ করবে বা কল থেকে আরম্ভ করবে, পেজ অফ পেন্টিকাল, কোনো কিছু আপনাকে স্ট্রং কিছু দেওয়ার প্ল্যানিং করছে, ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যতের মানে ধরুন আপনার কাছে কথা বললে, এমন কথা বললো যেখানে আপনি হয়তো বুঝতে পারবেন যে উনি ভবিষ্যৎ নিয়েই কথা বলছে, শুধু শুধু ফালতু কথা বলে টাইম আপনার নষ্ট করছে না। ওনার এনার্জি দেখিনি, ওনার এনার্জি কি এই মুহূর্তে, তো ওনার লাইফে তো স্টর্ম চলছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্টর্ম একটা চলছে ওনার লাইফে, প্ল্যানিং করছেন উনি, আর অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন, আন্ডারস্ট্যান্ড করতে পারছেন ভগবানের কৃপায়। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, উনি এটাও বুঝতে পারছেন যে এখানে এই সম্পর্কটা একটা জার্নির মধ্যে উনি আছেন, আর মাঝপথে আছেন, আর পথটা ওনাকে এগাতে হবে, নাহলে উনিও ফেসে থাকবেন এরকমভাবে, মানে এরকমভাবে ফেসে থাকতে উনিও পছন্দ করছেন না। আর লাইফে হয়তো মানি আসছে না খুব বেশি, ডোর টু ভ্যালু, মানির প্রবলেম হচ্ছে ওনার, আপনার সঙ্গে উনি হ্যাপি ফ্যামিলি চান। আর এখানে কি আছে, ভিক্টরি উল্টো এই মুহূর্তে কোনো কারণে কোনো স্টাকনেসের জন্য ভিক্টরি আপনার কাছে করতে পারছে না, মানে আসতে পারছে না। তো কোশ্চেনের আনসারটা হলো অ্যাকশনে দেখে দেখবো যে উনি কি ছেড়ে দিয়েছেন কিনা, অ্যাকশনটা দেখে দেখবো অ্যাকশন নেবেন কি নেবেন না, তারপরেই আমরা বুঝতে পারবো যে উনি আপনাকে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছেন না আদৌ আপনার কাছে আসছেন ধীরে ধীরে, কি করছেন, অ্যাকশনে বোঝা যাবে। তো রিডিংটা দেখতে থাকুন।
হিডেন কি হিডেন করছেন উনি একটু দেখে নিই। রিলিজিং, লেটিং গো, মুভিং অন, ওয়াকিং যাবে। ওকে, কিছু জিনিস বা থার্ড পার্টি সিচুয়েশনকে উনি দেখুন, আপনাকে আমি বলবো না, হতে পারে আপনার সঙ্গে যে পেন ট্রমা যেগুলো আছে সেগুলো উনি রিলিজ করছে এই মুহূর্তে, ঠিক আছে। শকিং হতে পারে, কিছু জিনিস উনার লাইফে শক হচ্ছে বা কিছু জিনিস উনি বুঝতে পেরেছেন। রানিং, গোস্টিং, এই মুহূর্তে গোস্টিং করেছে আপনাকে দূর থেকে, কিন্তু তাও আপনাকে দেখছে। প্রাইড, ইগো এখনো পর্যন্ত এর মধ্যে আছে। মিস্টিরিয়াস ভাবে উনি আপনাকে স্পাইটাই করছে দেখতে পাচ্ছি। অ্যাটাচমেন্টও থার্ড পার্টি কিছু আছে, থার্ড পার্টির এখানে কিছু রহস্য আছে। ওয়ান ডে, সিঙ্গেল, লোনলি, ঠিক আছে। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, আদার্স কিছু মানি বা থার্ড পার্টির সঙ্গে কি খুব একটা চলছে না ঠিক। থার্ড পার্টি নিয়ে আমি রিডিং বানিয়েছি একটা আমার সেকেন্ড চ্যানেলটাতে, হিল কুইন চ্যানেলটাতে। পিঙ্ক ট্যারোট বা হিল কুইন বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো ওইটাতে আপনারা দেখতে পারেন থার্ড পার্টির সঙ্গে ওনার কি চলছে। পিঙ্ক ট্যারোট বলে বা হিল কুইন ট্যারোট বলে সার্চ করবেন, পেয়ে যাবেন হিল কুইন ট্যারোট। বা এখানে এই চ্যানেলে আমি শেয়ার করেছি, এখানে দেখতে পারেন নেক্সট অ্যাকশন তার কি হতে চলেছে। ওকে, হ্যাংম্যানটা সোজা হয়ে আছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি যে উনি ওনার হ্যাংম্যান থেকে এবারে বেরাবেন, ঠিক আছে। না, উনি আপনাকে ছাড়েননি, উনি যে হ্যাং হয়েছিলেন সেখান থেকে সোজা হচ্ছেন এবারে। ঠিক আছে, উনি ভাগ্য এমন কিছু ঘোরাবে, হুইল অফ ফরচুন, ভাগ্য আপনাদের সাথে আছে, ঠিক আছে। এটা আপনি মাইন্ডে রাখুন, ভাগ্য আপনাকে সাথে আছে, ওনার সঙ্গে কেউ আলাদা করতে পারবেন না। আচ্ছা, পার্সোনাল রিডিং যারা করাতে চান, পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং সমস্ত কিছু কিন্তু চার্জেবল। যেটা দেখতে পাচ্ছি যে অবশ্যই উনি আসবেন, কারণ আপনি উনার উইশ ফুলফিলমেন্ট, উনি এটা বুঝে যাবেন। বেশি দেরি করবেন না, হয়তো স্টেবিলিটি, অনেকে হয়তো উনি স্টেবল না থাকতে যদি জবের প্রবলেম ছিল, হয়তো বিয়ের জন্য হয়তো আপনাকে প্রপোজ করে দিতে পারে, অনেকেরই হতে পারে, এই কালী পুজোর পরে হতে পারে এটা, ঠিক আছে। ভিক্টরি দেখতে পাচ্ছি, ভিক্টরি, জিত, নিজের উইশ ফুলফিলমেন্টে নিজের মনের কথাটাকেই উনি চুজ করবেন। ওই হ্যাংম্যান থেকে বেশি দিন উনি আপনার কাছ থেকে দূরে থাকতে পারবেন না। 1 থেকে 2 মাস বা 45 দিনের মধ্যেই উনি কিছু অ্যাকশন দেখাবে আপনার টুয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, এখানে কল মেসেজ দেখুন, কল মেসেজ ধরতে উনি পারছেন না, কল মেসেজ করবেন। দেখুন 1 মাসের ভেতরেই উনি কল মেসেজ বা 1 সপ্তাহের ভিতরেই উনি কল মেসেজ করতে পারেন আপনাকে, কল মেসেজ নিয়ে যদি আপনি ভাবছেন তো। মানে আপনার জন্য গাইডেন্স দেখিনি, কি গাইডেন্স দিচ্ছে এই মুহূর্তে। গাইডেন্স হচ্ছে আপনার মনের ভিতরে হতে পারে এই মুহূর্তে কনফ্লিক্ট চলছে, উনি যে আপনাকে কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, অপূর্ণতা রেখেছে, কষ্ট মানে ট্রমা আছে ওনাকে নিয়ে, অপমান করেছে, রিজেকশন দিয়েছে, তো সেগুলোকে রিলিজ করুন, সেগুলোকে লেসন ভাবে নেন, ঠিক আছে। সেগুলোকে মনে দেখুন, আমরা স্কুলে কিন্তু ঘর সংসার নিয়ে থাকি না, আমরা কিন্তু স্কুলের পাঠ পড়ে কিন্তু আবার ঘরে ফিরে আসি। সেই রকমই জীবনের মধ্যে যেগুলো লেসন লার্ন করছি সেগুলো হচ্ছে একটা স্কুল, ঠিক আছে। আমরা সেগুলো পুরনো পাস্ট টপিক নিয়ে তো পড়ে থাকবো না, সেগুলো লার্ন করুন, সেগুলো পড়ার মতো মুখস্থ করুন যে এটা আমাকে শিখতে হবে, শিখে গেছি, সেখান থেকে আমি বেরিয়ে যাব। ওইটা নিয়েই বসে থাকলে তো কনফ্লিক্ট, ইউনিয়ন কোনোদিনও সম্ভব নয়। অ্যান্ড ডোন্ট জাজ, আপনি হয়তো বারবার জাজমেন্ট করছেন, জাজমেন্টটিকে বেরান। অ্যান্ড সেলফ লাভ মাস্ট, আপনাদের সেলফ লাভ এখানে করতেই হবে, বিনা সেলফ লাভে এখানে কিছু হবে না, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য বারবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন আর বুকিং করে জেনে নিন আপনার ফিউচার কি হতে চলেছে, বা আপনার আদৌ ওই পার্টনার আসবে কি আসবে না। যদি রিডিংটা ম্যাচ করেছে তো এই মুহূর্তেই বুক করে জেনে নিন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।